আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। ইতিমধ্যেই ঘোষণা হয়ে গিয়েছে লোকসভার নির্বাচনের সময় নির্ঘণ্ট। মোট 7 দফায় অনুষ্ঠিত হতে চলেছে লোকসভা নির্বাচন। 20 মে হুগলি, শ্রীরামপুর ও আরামবাগ লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ পর্ব। তাই আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে আজ হুগলি জেলাশাসক কার্যালয়ের গতিধারা সভাকক্ষে একটি নির্বাচনী বিধি সহ প্রশাসনিক বৈঠক করলেন হুগলির জেলাশাসক মুক্তা আর্য। জেলাশাসক ছাড়া এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলার প্রশাসনিক আধিকারিকরা। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী বৈঠক অনুষ্ঠিত হলো। সেটা রয়েছে আমাদের ডেট অফ ইস্যু অফ নোটিফিকেশন যেটা হবে সেটা হচ্ছে 26 এপ্রিল 2024। লাস্ট ডেট অফ ফাইলিং অফ নমিনেশন হবে 3 মে। ডেট অফ স্ক্রুটিনি হবে 4 মে। লাস্ট ডেট অফ উইথড্রল যেটা হবে 6 মে। ডেট অফ পোল যেটা আপনারা জানেন হুগলি জেলার ক্ষেত্রে 3টে পিসি আছে আমাদের, আরামবাগ, শ্রীরামপুর এবং হুগলি পিসি। 3টে পিসির ডেট অফ পোল যেটা হচ্ছে 20 মে 2024। ডেট অফ কাউন্টিং এই 3টে পিসি ক্ষেত্রে যেটা আছে 4 জুন 2024 আর ডেট অফ কমপ্লিশন হচ্ছে 6 জুন। তো এটা আমাদের যেটা আছে স্কেডিউল অফ ইলেকশন আছে পার্লামেন্টারি জেনারেল ইলেকশন আমাদের 3টি পিসির ক্ষেত্রে। আর আমাদের সাথে আপনি দেখতে পাচ্ছেন আমাদের এসপি স্যার রয়েছেন আমাদের হুগলি রুরাল পুলিশের, আর আমাদের চন্দননগর পুলিশ কমিশনারের হেডকোয়ার্টার আছে। তো আমাদের যেটা আছে টোটাল পুলিশ স্টেশনের সংখ্যাটা 5237 আছে। আর তার সাথে আমাদের যে টোটাল ভোটারের সংখ্যা আছে সেটা 47,62,689। তার সাথে আমাদের যেটা থার্ড জেন্ডার ভোটার আছেন সেটা হচ্ছে 112, সার্ভিস ভোটার হচ্ছেন 4916। তো এটা আমাদের মেনলি যে পোলিং স্টেশনের যেটা রয়েছে তার পোলিং স্টেশন আর পোলিং ইলেক্টরের ব্রেকআপটা। আর এর সাথে যেটা রয়েছে আজকে আপনারা জানেন যেহেতু আমাদের আজকে অ্যানাউন্সমেন্ট অফ ইলেকশনটা হয়ে গেছে, এর সাথেই আমরা আজ থেকেই একটা সবাই যে আমাদের যে প্রেস যারা রয়েছে যারা প্যাম্পলেট ব্যানার এরকম লিফলেটটা প্রিন্ট করে তাদেরকে একটা নোটিশ করা হয়েছে যাতে ওদের যতগুলো যখন প্রিন্ট করবে তাতে প্রিন্টারের ডিটেলটা দেবে। আর আমাদের যেটা আছে এখন থেকে ব্যান অফ ক্যারিং দি আনলাইসেন্সেস যেটা হয়েছে সেটা হচ্ছে এবারে ইনফর্ম করা হবে। দেয়ার উড বি এন এক্সেমশন ফর যারা খেলে যারা পার্টিসিপেট করছে ন্যাশনাল লেভেল স্টেট লেভেলে সেরকম খেলায় পার্টিসিপেট করে তাদের জন্য যদি রাইফেল সেরকম যদি লাগে, আর যারা সিকিউরিটি ডিউটিতে আছেন ল অ্যান্ড অর্ডারের ডিউটিতে রয়েছে তাদের জন্য এক্সেমশন আছে। এটাই রয়েছে মেনলি আপনারা জানেন এখন থেকে এমসিসিও লাগু হয়ে গেছে, মডেল কোড অফ কন্ডাক্ট। তো আমাদের যেটা রয়েছে যেটা ডিফেসমেন্ট অফ পাবলিক প্রপার্টি অ্যান্ড প্রাইভেট প্রপার্টি নিয়ে যে নিয়ম আছে সেটা লাগু হয়ে গেছে। আর তার নিয়ে আমাদের সকলকে যেটা আছে আগাম 48 ঘন্টা আগাম 72 ঘন্টা যেরকম কাজ করতে হবে সেরকমই থাকবে। আর এইগুলোই মেনলি আপনাদের সাথে সকলের সাথে শেয়ার করার ছিল। যদি আর তার সাথেই আমাদের সাথে পুলিশ এসপিও রয়েছে যদি ম্যাডাম থ্যাংক ইউ সো মাচ, আপনি সব কিছু বলে দিয়েছেন। আমাদের এইবার আগে অল পার্টি মিটিং মানে অল পার্টি মিটিং যেটা ছিল ওটা হয়েছে এবং যা যা আছে ইলেকশনের ক্রাইটেরিয়া মেনে যা যা আছে আমাদের রুলস রেগুলেশনস লস যেটা আছে আমরা এনফোর্সমেন্টের দিকে যাবো। তো হোপফুলি আমরা আমাদের সব ইলেকশন রিলেটেড যা কাজ আছে আমরা ঠিক এবং অল পার্টি মিটিং যেটা আছে এটা প্রতি সপ্তাহে শেডিউল আছে, প্রতি উইকে উইল বি হ্যাভিং দ্য অল পার্টি মিটিং। ওনাদের কোনো আপডেটস কোনো গ্রিভান্সেস যা কিছু আছে স্যার আজকে অল পার্টি মিটিং থেকে কোনো কিছু কি উঠে এলো বা কোনো জায়গায় কোনো সেরকম না, সেরকম ওরা কিছু পয়েন্ট আউট করে ওনাদেরকে আমাদের নাম্বার শেয়ার করা আছে অলরেডি, ইনক্লুডিং মাই নাম্বার সবাই ওনাদের সাথে শেয়ার করা আছে। তো ওনাদেরকে অলরেডি বলা আছে দ্যাট এনি ইস্যু দেখেন ইনফ্যাক্ট আমাকে ফলো করতে পারে, হোয়াটসঅ্যাপও করতে পারে, বা যদি কারোর কোনো গ্রিভান্স থাকে দেখেন কমেন্ট মিটিং অফিস। আমাদের সাথে চন্দননগর পুলিশ কমিশনারের থেকে ডিসিপি হেডকোয়ার্টার হয়েছে। ম্যাডাম বললেন আমার আজ অলরেডি মিটিং হলো, আমাদের এখান থেকে আমি এখন পর্যন্ত কোনো ইস্যু নেই, আর কোনো ইস্যু নেই আমি লুকিং ওয়েট করবো। মানে এটা ইয়ে চলবে তাই তো, সবাইকে নিয়ে বৈঠক হ্যাঁ এটা প্রত্যেক সপ্তাহে চলছে। সেটা এখন বাজারে রেডি ম্যাপিং ইজ ডাইনামিক প্রসেস, সেটা চলছে এভরি উইক ওটা আমরা রিভিউ করছি। আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।